নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। খুবই একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বিষয়। সেটি হলো শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় অথবা রিলিজিয়াস হারমোনি, এই ব্যাপারটা ব্যাখ্যা করো বা এক্সপ্লেন করো। এই প্রশ্নটা বা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 4 নাম্বারেরও আসতে পারে, 8 নাম্বারেরও আসতে পারে। তাই আমি তোমাদের পুরো বিষয়টাকে একটু ভালো করে ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা 4 নাম্বারের মতো তৈরি করবে অথবা 8 নাম্বারের জন্য তৈরি করবে, যে কোনো একটা কিন্তু আসতে পারে। তাই আজকের আমাদের মূল বিষয় হলো শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বা রিলিজিয়াস হারমোনি। আচ্ছা, এই আধুনিক ভারতবর্ষে যত ধর্মীয় আর সাংস্কৃতিক ইতিহাসে এই যুগে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। মানে এই মডার্ন ইন্ডিয়াতে যে কালচারাল এবং রিলিজিয়াস হিস্ট্রিতে এই এজের সব থেকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিরিচুয়াল পার্সোনালিটি হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার যে এই সর্বধর্ম সমন্বয় বা হারমোনি অফ অল রিলিজিয়ান বা রিলিজিয়াস হারমোনি, যেটাই তোমরা বলবে, বা এটাকে আরেকটা বলা হয়, মানে শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী যত মত তত পথ। এটা শ্রীরামকৃষ্ণের উক্তি। এই সর্বধর্ম সমন্বয় মানে তিনি বলতে চেয়েছেন যত মত তত পথ, অর্থাৎ as many opinion so many paths, as many opinion so many paths, যত মত তত পথ বা সর্বধর্ম সমন্বয়। এই যে ধারণা বা এই যে কনসেপ্ট, এটা কি? এটা হলো আসলে তিনি বলতে চেয়েছেন যে ঈশ্বর একজন, ঈশ্বর এক, গড ইজ ওয়ান। তাকে পাওয়ার পথ কিন্তু বিভিন্ন, তার কাছে পৌঁছানোর যে পথ বা রাস্তা সেটা কিন্তু বিভিন্ন আছে, মানে মেনি ওয়েস আছে গডের কাছে পৌঁছানোর জন্য, এবং প্রত্যেকটা পথই কিন্তু সত্য। অল পাথস আর ট্রুথ। যদি সেটা মানে আন্তরিকতা মানে হচ্ছে আর্নেস্টনেস, আন্তরিকতার সঙ্গে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, এই প্রত্যক্ষ অভিজ্ঞতা, এই দুটোর মাধ্যমে যদি অনুসরণ করা যায়, ফলো করা যায়, এবং যেখানে মূল লক্ষ্য হবে ঈশ্বরের সাথে মিলন ঘটানো, কমিউনিয়ন উইথ গড, ভগবানের সঙ্গে মিলিত হওয়া, এই পথের মাধ্যমে আন্তরিকতা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা, ঈশ্বরের সঙ্গে আত্মস্থ হওয়ার জন্য কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, প্রত্যক্ষ অভিজ্ঞতা নেওয়া, ঈশ্বরের কাছে যাওয়ার অভিজ্ঞতা নেওয়া, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স নেওয়া, এইভাবেই কিন্তু সেই পথ কিন্তু সবসময় সত্য হবে, সেটা কিন্তু সবসময় অলওয়েজ ট্রুথ হবে। এটাই কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বা যত মত তত পথ এর মূল বিষয় বা মূল ধারণা। এবার আমি তোমাদের ব্যাখ্যা করব এই যত মত তত পথ বা সর্বধর্ম সমন্বয়ের বিষয় তিনি কি কি বিষয় বলতে চেয়েছেন বা এর ক্যারেক্টারিস্টিক্স কি কি। প্রথম বলবো মূল বিষয়ে, প্রথম যে পয়েন্ট বা প্রথম যে বিষয়টি হলো একই গন্তব্য ভিন্ন পথ, সেম ডেস্টিনেশন কিন্তু মেনি ওয়েজ এর মাধ্যমে আমরা পৌঁছাই। মানে উনি বলতে চেয়েছেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলতে চাইছেন যে আমাদের যে বিভিন্ন ধর্ম, সব ধর্মই কিন্তু একটাই গন্তব্যে পৌঁছানোর বিভিন্ন রাস্তা, মানে একটা সেম ডেস্টিনেশনে কিন্তু আমরা পৌঁছাবো, তার কিন্তু বিভিন্ন ওয়ে বা বিভিন্ন পথ যাকে বলে, সেটাই কিন্তু হচ্ছে বিভিন্ন ধর্ম। অর্থাৎ তার ভাষায় তিনি বলতে চেয়েছেন যে একটা পুকুরেরই জল আমরা নানা ঘাট থেকে পান করি, মানে একটাই পুকুরে জলটা আমরা যদি পুকুরের চারপাশে বিভিন্ন ঘাট থাকে, সেই বিভিন্ন ঘাট থেকে পান করলে জলটা তো একটা পুকুরেরই হয়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে বিভিন্ন যে ধর্মীয় আচার অনুষ্ঠান, এগুলো সবই কিন্তু একটাই সত্যে পৌঁছানোর বিভিন্ন উপায়, মানে একটাই ট্রুথ, যেটা মেইন ট্রুথ, সেই সত্য মানে ঈশ্বরের সাথে মিলন ঘটানো, সেটা যেভাবে যে ধর্মের মাধ্যমেই যাও সেই একটাই সত্য, পরম ঈশ্বরের কাছে পৌঁছানো। তো সেইটারই কিন্তু বিভিন্ন রাস্তা হচ্ছে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। এটাই কিন্তু তিনি প্রথম তার সর্বধর্ম সমন্বয় বিষয়ে প্রথম তার বিষয়বস্তু ছিল বা বৈশিষ্ট্য ছিল। 2 নম্বর বিষয় কি তিনি বলতে চেয়েছেন
যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। এটা কি? রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিনই ধর্মীয় মতবাদ মানে যে কোনো ধর্মের মতবাদ তত্ত্ব মানে রিলিজিয়াস যে ডক্ট্রিন গুলো বা তার সঙ্গে সঙ্গে শাস্ত্র পাঠ, হিন্দু শাস্ত্র পাঠ মানে স্ক্রিপচার স্টাডি, এটা কিন্তু কোনোদিনই তিনি সেভাবে গুরুত্ব দেননি, তিনি ইম্পর্টেন্ট দেননি। ধর্মে আচার অনুষ্ঠান না থাকলো বা আমার শাস্ত্র সম্পর্কে জ্ঞান নাই থাকলো, কিন্তু তিনি প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর গুরুত্ব আরোপ করেছেন, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। তিনি বলেছেন যে আমি তার মানে মা কালীর যখন সাধনা করতেন মানে তিনি হিন্দু ধর্মে মা কালী, রাম, কৃষ্ণ এদের পুজো বা উপাসনা করেছেন, প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়েছেন, ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন, ঈশ্বরের কাছে পৌঁছাতে পেরেছেন এই প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে, আন্তরিকভাবে ভক্তির মাধ্যমে। এটাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলতেন না যে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা, আমার ভক্তির মাধ্যমে তোমায় পুজো দিচ্ছি। রামকৃষ্ণদেবের এই উক্তি কিন্তু খুব বিখ্যাত, মানে তার এটা গানের মাধ্যমে তিনি বলতেন। তো এই যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, এবং তিনি কিন্তু শুধু হিন্দু ধর্মই নয়, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সব ধর্মের কিন্তু তিনি একটা সাধনা করেছিলেন, মানে স্পিরিচুয়াল প্র্যাকটিস করেছিলেন। ইসলামিক রিলিজিয়ান বা খ্রিস্টান রিলিজিয়ান, কিন্তু তিনি সেই সব কিছু সাধনা করে কিন্তু তিনি একই সত্য, সেম ট্রুথ, এটাই কিন্তু উপলব্ধি করতে পেরেছেন, ফিল করতে পেরেছেন যে একজনই ঈশ্বর, তার কাছে পৌঁছানোর জন্যই কিন্তু সবকিছু। এটা একটা বৈশিষ্ট্য তিনি বোঝাতে চেয়েছেন। তারপর তিনি বলতে চেয়েছেন 3 নম্বর, সকলের জন্য প্রযোজ্য। কি সকলের জন্য প্রযোজ্য? সব অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান। কিটা? মানে ঈশ্বর কিন্তু সবার জন্য, গড সবার জন্য, গড ফর এভরিওয়ান। তোমার ঈশ্বর আলাদা, আমার ঈশ্বর আলাদা, এটা কোনো ব্যাপার না, ভগবান সবার জন্য। তাই কোনো ধর্মকে ছোট করা উচিত না। রামকৃষ্ণ পরমহংসদেব এ কথা খুব ভালোভাবে বলে গেছেন, সব ধর্মকেই সম্মান করা উচিত, কোনো ধর্মকেই ছোট করা উচিত না। তাই তার যে দর্শন বা ফিলোসফি সেটা কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য ছিল, মানে ইরেসপেক্টিভ অফ কাস্ট সিস্টেম তিনি মানেননি, ভেদাভেদ তিনি মানেননি, তিনি সবার জন্য তার দর্শনকে প্রচার করেছেন। তিনি তার সর্বধর্ম সমন্বয়, তো এটাই মূল বিষয় যে ভগবান কিন্তু সবার জন্য, সব ধর্মই কিন্তু একই ঈশ্বরের কাছেই পৌঁছানোর বিভিন্ন রাস্তা। এর পরের পয়েন্টে তিনি বলেছেন, বুঝিয়েছেন ভিন্নতার মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেটার মানে কি? রামকৃষ্ণদেব বলতে চেয়েছেন যে এই যে ধর্মীয় ভিন্নতা মানে বিভিন্ন ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এই যে বিভিন্ন ধর্মের ভিন্নতা, রিলিজিয়ান যে কি বলবো ডাইভার্সিটি, সেটা মানে এই যে তার মধ্যে, সেটা কিন্তু মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, মানে সেপারেশন তৈরি করে। কিন্তু যদি আমরা পরম সত্যটা উপলব্ধি করে নিই যে একজনই ঈশ্বর, তার কাছে পৌঁছানোর বিভিন্ন পথ, যে গড ইজ ওয়ান, এই সত্যটা যদি উপলব্ধি করে নিই, তাহলে কিন্তু মানুষের মধ্যে ঐক্য আর শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, পিস এবং ইউনিটি এস্টাবলিশ করা যাবে মানুষের মধ্যে। এটা তিনি বলেছেন যে ভিন্নতার মধ্যেই ঐক্য, সব ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে কিন্তু ইউনিটি আনা যাবে যদি আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। তার কাছে রাম আর রহিম একই সত্তা, একই এন্টাইটি, আলাদা কোনো এন্টাইটি নয়, আলাদা অস্তিত্ব নয়। এবং তিনি মনে করতেন যে যত্র জীব তত্র শিব, যেখানেই জীব সেখানেই শিব, where there is life there is শিবা, সেখানেই কিন্তু ঈশ্বর আছেন, যেখানেই জীব আছে। এটাও তিনি বলতে চেয়েছেন তার আরেকটি বৈশিষ্ট্যের মাধ্যমে। তারপর তিনি আরেকটা, তার মানে এই সর্বধর্ম সমন্বয়তা আরেকটি বৈশিষ্ট্য ছিল, তিনি কি বোঝাতে চেয়েছেন যে আধ্যাত্মিকতার ব্যবহারিকতা, আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটির ব্যবহারিকতা, মানে প্র্যাকটিক্যালিটি অফ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার ব্যবহারিকতা। সেটা কি? তিনি ধর্মকে কোনো তাত্ত্বিক জ্ঞান হিসাবে দেখতে চাননি, মানে কোনো মানে কি বলবো তাত্ত্বিক জ্ঞান, থিওরিটিক্যাল নলেজ এই হিসাবে তিনি কখনোই ভাবেননি। তার মতে তিনি আমাদেরকে ধর্ম, সংসার জীবন থেকে কি করে ধর্ম পালন করতে হয় সেটা শিখিয়ে গেছিলেন। সংসার জীবন, ফ্যামিলি লাইফ লিড করে কি করে নিজের স্পিরিচুয়ালিটিটাকে মেনটেন করবে বা নিজের ধর্মকে প্রতিষ্ঠা করবে, সেটা কিন্তু তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছিলেন। তিনি কিন্তু সংসার ত্যাগ করতে বলেননি, সন্ন্যাস নিতে কিন্তু বলেননি, ব্রহ্মচর্য নিতে বলেননি, তিনি ফ্যামিলি লাইফের থেকেই সংসারের আসক্তি ত্যাগ করতে বলেছেন, অ্যাটাচমেন্ট টু ফ্যামিলি লাইফ, ফ্যামিলি লাইফের প্রতি যে সংসারের প্রতি যে মায়া মোহ, এইটা ত্যাগ করতে বলেছেন। এবং তিনি কিন্তু কর্মবিহীন হতে বলেননি, কাজ করতে মানা করেননি। কি কাজ করতে বলেছেন? নিষ্কাম কর্ম, ডিজায়ারলেস অ্যাকশন, নিষ্কাম কর্ম করতে বলেছেন। মানে তোমরা কাজ করো কিন্তু ফলের আশা করো না, তোমরা
কাজ করে যাও, কর্ম করে যাও, ফল তোমরা আপনা আপনি পাবে। সেই আশা করে বসে থাকাটা হচ্ছে সকাম কর্ম, সেই কর্ম করতে বারণ করছেন, ডিজায়ারলেস অ্যাকশন করতে তিনি বলেছেন। আসলে রামকৃষ্ণ দেবের কাছে ধর্ম মানে কিন্তু কোনো উদাসীনতা নয়, আনকনসার্নেস নয়। ধর্ম মানে কি? ধর্ম মানে হলো কর্মে আহ্বান, ওয়ার্ক করো, কাজ করো। আর কি? দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি নাও। দায়িত্ব নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, রেসপন্সিবিলিটি। ধর্ম মানেই হচ্ছে দায়িত্ববোধ। আর কি? জীব জগতের মঙ্গল সাধন, জীব জগতের পাবলিক ওয়েলফেয়ার ওয়ার্ক করো, যত জনগণের জন্য ভালো ভালো কাজ করো তত তোমার ধর্ম উন্নত হবে, তোমার ধর্ম তোমাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। এইটাই হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের মূল কথা, সেটাই তিনি সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে এক্সপ্লেন করেছেন বা ব্যাখ্যা করেছেন। আসলে তার যে এই যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ বা এই যে রিলিজিয়াস হারমোনির যে আইডিওলজি, এইটা প্রচার হওয়ার ফলে, স্প্রেড হওয়ার ফলে যে জাতপাতের বেড়াজাল ভেঙে যায়। হিন্দু সমাজে যে জাতপাত, কাস্ট সিস্টেম, হিন্দু সমাজ কেন, সব সমাজে যে একটা জাতপাত ছিল, প্রধানত হিন্দু সমাজে ছিল, তো সেই হিন্দু সোসাইটির মধ্যে যে কাস্ট সিস্টেম, এটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অনেকটা প্রভাব পড়ে আর কি। আসলে তিনি তার এই আদর্শের মাধ্যমে তিনি এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান সর্বস্ব কৃত্রিম হিন্দু ধর্ম, মানে রিচুয়াল বেসড যে আর্টিফিশিয়াল হিন্দুজিম, তাকে তিনি কিন্তু প্রাণবন্ত করেছেন, স্পন্টেনিয়াস করেছেন এবং সহজ সরল করে তুলেছেন, ইজি করে তুলেছেন। হিন্দু ধর্মকে অনেক বেশি সহজ সরল ইজি করে তুলেছেন। এটাই কিন্তু রামকৃষ্ণ দেবের ধর্মীয় ইতিহাসে, আমাদের আধুনিক ভারতবর্ষের ধর্মীয় এবং সাংস্কৃতিক ইতিহাসে তার অবদান, তারই সর্বধর্ম সমন্বয় বা রিলিজিয়াস হারমোনি। এইভাবেই কিন্তু তিনি তার সর্বধর্ম সমন্বয় ব্যাখ্যা করেছেন, প্রচার করেছেন। আর তোমাদের তো আমি বলেছি, তারপর স্বামীজি তার সেই আদর্শকে এগিয়ে নিয়ে গেছেন, তিনি ছিলেন তার সার্থক উত্তরাধিকারী, এটা আমি তোমাদের আগে ডিসকাস করেছি। তাই রামকৃষ্ণ পরমহংসদেব এই যুগের মহাপুরুষ ছিলেন, এই এজের আমাদের যুগের মহাপুরুষ ছিলেন, এই কারণে তাকে মহাপুরুষ বলা হয়। আচ্ছা, এই বিষয়ে আমি আলোচনা শেষ করলাম। যে 4 নম্বরে যদি তোমাদের এই প্রশ্নটি আসে যে রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় ব্যাখ্যা করো, আশা করি তোমরা মোটামুটি বুঝেছো। এটা যদি 8 নম্বরের আসে, যদি তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসে, তো এই বিষয়গুলো তো অবশ্যই ব্যাখ্যা করবে। তার সঙ্গে সঙ্গে মানবতাবাদ, হিউম্যানিজম, রামকৃষ্ণদেব মানবতাবাদকে কিভাবে ব্যাখ্যা করেছেন, হিউম্যানিজমকে কিভাবে এক্সপ্লেন করেছেন, এটাও কিন্তু একটু লিখবে। তাহলে কিন্তু 8 নম্বরের জন্য একটা সুন্দর তোমাদের নোট তৈরি হবে আর কি, মানে তোমরা লিখতে পারবে, নাম্বার পাবে। তো আশা করি তোমাদের আমি রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়ে বোঝাতে পারলাম, তোমরা বুঝতে পারলে যে মূল বিষয়টা কি ছিল। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা সামনে এসে গেছে, যারা এই চ্যানেলকে ফলো করে এই ক্লাস 10-এর বিষয়বস্তুগুলো দেখছো, আশা করি তোমরা উপকৃত হবে। এবং যারা 10ম শ্রেণীতে উঠেছো, ক্লাস 10-এ এবছর তোমরা 2026-এ উঠেছো, তারাও কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের বিষয়গুলো আমার দ্বারা তোমরা উপকৃত হবে, এটাই আমার বিশ্বাস। তো এইখানে আমি আমার এই বিষয়ে আলোচনা শেষ করছি। আর যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। এরপর কিন্তু আমি ক্লাস 9-এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।